হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অ্যানাদার মাই নিউ ব্লগ। ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, আখিয়ারফা ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের ব্লগটি হলো আমার মাছের অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা নিয়ে ব্লগ। আমি বেশ কিছুদিন ঢাকার বাহিরে ছিলাম, তাই তো আমার মাছের অ্যাকোয়ারিয়ামের পানি অনেক খারাপ হয়ে গিয়েছে। তাই তো আমি অ্যাকোয়ারিয়ামের পানি পরিষ্কার করতে লেগে গেলাম। এই পানি ময়লা হওয়ার কারণে আমার মাছও মারা গিয়েছে। আপনারা তো জানেন যে আমার আম্মু অসুস্থ, তার জন্য আমি অ্যাকোয়ারিয়ামের পানি নিজে পরিষ্কার করতেছি, আম্মুকে করতে দিলাম না। অ্যাকোয়ারিয়াম যাদের বাসায় আছে তারাই বুঝে এই অ্যাকোয়ারিয়াম কতটা কষ্টকর পানি পরিষ্কার করাটা। আমি মাছগুলোকে একটা একটা করে ধরে আলাদা পাত্রতে রেখে দিলাম। আমি সব কাজ নিজে নিজেই করছিলাম, যেহেতু আমার আম্মু অসুস্থ তার জন্য আমার একাই করতে হবে। এখন আমি আলাদা একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে অ্যাকোয়ারিয়ামের গাছগুলো একটা একটা করে উঠিয়ে নিলাম। অ্যাকোয়ারিয়ামটা কিন্তু আমার অনেক পছন্দের, তাই তো আমি আনন্দ সহকারে গাছগুলো করতেছিলাম। আমি কিন্তু অ্যাকোয়ারিয়ামের গাছগুলো কিন্তু আলাদাভাবে ধোবো, তার জন্যই তো আমি আলাদা পাত্রতে গাছগুলো নিচ্ছিলাম। অ্যাকোয়ারিয়ামে গাছগুলো নিয়ে কমপ্লিট হয়ে গেল, এখন হলো পরিষ্কার করার পালা। আমি এখন অ্যাকোয়ারিয়ামের গাছগুলো ব্রাশ দিয়ে ভালো মতন পরিষ্কার করে নিলাম। তারপরে আমি অ্যাকোয়ারিয়ামের গ্লাসটা ক্লিন করে নিলাম। এখন হলো পাথরগুলোকে ধোয়ার পালা। পাথরগুলো ধোয়াটা কিন্তু বেশ কষ্টকর। অল্প অল্প করে কিন্তু অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো লবণ দিয়ে ধুইতে হয়। আর অ্যাকোয়ারিয়ামের মাছের পাথর বলে কথা, তার জন্য তো যত্ন সহকারে অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো ধুতেন, নইলে তো মাছ মরে যাবে। অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমি আস্তে আস্তে করে অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো ঢেলে দিচ্ছিলাম। অ্যাকোয়ারিয়ামের পাথর ধুতে যেয়ে আমার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এইখানে কিন্তু আমার অ্যাকোয়ারিয়ামে 40 কেজি পাথর। পাথরগুলা সাজানো হয়ে গেলে আমি গাছগুলাকে ডেকোরেশন করে নিলাম। গাছগুলাকে আমি একটা একটা করে সুন্দর মতন সাজিয়ে নিচ্ছিলাম। গাছ সাজানো হলে আমি মার্বেলগুলাকে বসিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি অ্যাকোয়ারিয়ামের পানি এনে এনে ঢেলে দিচ্ছিলাম। পানি দেওয়া হয়ে গেলে আমি পানির সাথে একটু মেডিসিন মিক্স করে নিয়েছিলাম। পানিতে মেডিসিন না দিলে মাছ কিন্তু মারা যাবে, তাই তো আমি ভালো করে পানির সাথে মেডিসিনটাকে মিক্স করে দিচ্ছিলাম। মেডিসিনটা মিক্স করা হলে আমি আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দিলাম। আমার অ্যাকোয়ারিয়াম ধোয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আধা ঘন্টা হয়ে গেলে মাছ ছাড়ার পালা। মাছ ছাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।